আল্লাহর পাগলের কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা চলে যাব। গত 3 দিন ধরে অনেক কথা, অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক হাসি কান্না, দুঃখ কষ্ট বেদনা, চাওয়া পাওয়া, যোগ বিয়োগ, অনেক কিছু, ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি অনেক কিছু হয়ে গেছে। ইয়া গাফুর ও ইয়া গাফুর, হে গফুর রাহিম, তোমার নিজ গুণে সব ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। চিশতিয়া সাবিরা তরিকার এই সবকটা এমন ভাবে সাজানো হয়েছে যে আপনি কি করেন, সূরা হাসর পড়েন না? যেই ব্যক্তি সূরা হাসর তেলাওয়াত করলো, সূরা হাসরের 3 আয়াত তেলাওয়াত করলো সকালে এবং সন্ধ্যা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিলেন। এরপরে মরণের খেয়াল করলেন, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি মরণের খেয়াল করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন, সে অনেক গুনাহ থেকে হেফাজত হয়ে গেল। এরপরে 5 বার দরুদ শরীফ, যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাফায়াত করবেন, তার 10টা গুনাহ মাফ হবে, 10টা আয় উপার্জনের রাস্তা আল্লাহ পাক খুলে দিবেন। এরপরে 11 বার আস্তাগফিরুল্লাহ, 10 বার পর্যন্ত ফেরেশতারা গুনতে পারে আস্তাগফিরুল্লাহ পড়লে কত গুনাহ সে করে মাফ করবে। 11 বার যখন হয়ে যায় ফেরেশতারা বলে আমাদের রেঞ্জের বাইরে চলে গেল। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ এটা পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যে পড়বে, যখন আল্লাহর ঘর মক্কা শরীফের উপরে ওখানে মাঝে মাঝে লেখা ওঠে আস্তাগফিরুল্লাহ, লেখা ওঠে দেখে সকাল সন্ধ্যায় যে পড়বে সমুদ্রের ফেনা রাশি পর্যন্ত গুনাহ হল আল্লাহ তাআলা মাফ করবেন। এইবার আপনাকে গুনাহ মাফ হেফাজত করছেন আল্লাহ পাক, গুনাহ মাফ করেছেন, আল্লাহ রাসূলকে রাজি করাইছেন। মানে সিস্টেমটা কেমনে করে সাজানো হয়েছে, চিশতিয়া সাবিরা তরিকার এই চিঠা হাদিস শরীফ ব্যক্তি। এরপরে কি করা হয়েছে, ধ্যান খেয়াল করা হয়েছে। তাফাক্কুরু ফি খালকিস সামাওয়াতি, আপনি খেয়াল করেন, ধ্যান করেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন 4টি কথা আমার নিকটে প্রিয়, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়তেছেন, আবার আলহামদুলিল্লাহ পড়তেছেন, আল্লাহু আকবার পড়তেছেন, খেয়াল করতেছেন আল্লাহ আমার দিকে চায়, আমি আল্লাহকে দেখা ডেকে আল্লাহ আমার ডাকের জবাব দেয়, বান্দা আমাকে ডাকুক, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপরে কি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে গোটা বিশ্ব পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে। কতটি যাইতেছে, টার্মস এন্ড কন্ডিশন, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জিকির থেকে যখন চলে যান, এখন আশা করা যায় আপনি একটা নিষ্পাপ মানুষ হয়ে গেল। এরপরে যদি কোনো গুনাহ আপনি করেন সেটা হলো আলাদা কথা। দরুদ শরীফ, আস্তাগফিরুল্লাহ, এরপর আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আপনার সূরা হাসরের 3 আয়াত। তো কতটি জিনিস একসাথে হলে বলেন, এই আমলটা করলে আমলটা কি কোরআন হাদিসের বাইরে? এটা সকাল এবং সন্ধ্যা কোরআন শরীফের মধ্যে রয়ে গেছে, সকাল সন্ধ্যা। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা বিল আশি ওয়াল ইশা বিল গুদুবি ওয়াল আসর ক্বাবলা তুলুই শামস ক্বাবলা গুরুবিহা। যখন সুবহানাল্লাহ। তাহলে এই তরিকতের যে সবকটা জিকিরটা, প্রথম সবকটা আপনি করলেন, এটা এমন একটা সিস্টেমে সাজানো আছে যে এবার গুনার পাহাড় কাটা শুরু করবে। সকালে জিকির, আবার মাগরিবের পরে জিকির। কিছুদিন করে দেখা যাবে যে নদীতে কইরা নম্বর বাইতেছে গুদারা নাও, সারা জনম বাইলা তরি তবু না ভৌরাইল গাও। নম্বর কইরা আপনি বৈঠা দিয়ে নৌকা বাইতেছেন, নম্বর উঠান, মনে তোর ভাটির তরি কেউ উজাইয়া দিবে, উজাইরা মাঝি নাই, উঠাইয়া আল্লাহর জিকিরের বৈঠা মারেন এই নৌকার মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। এবার চলা শুরু করবে। আপনার পিছনে একজন উস্তাদ আছে, আপনার পিছনে আপনার সাধনা করতেছেন, তার সাথে সম্পর্ক রাখবেন, আসবেন যাবেন, সে আপনাকে মেজারমেন্ট
মাইফা দিবে আপনাকে কোন ভাবে কিভাবে কেমনে কেমনে আপনি করবেন এটা। সেই জন্য আজকের এই সবক মাহফিলের এই ব্যবস্থা। মননের খেয়াল করবে, কত বিষয় করবে, মননের খেয়াল সূরা হাসর, এরপর মননের খেয়াল, 5 বার দরুদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, শেষ হয়ে গেলে পরে 5 বার দরুদ ও সালাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি 3টি জিনিস আমল করে আমি আল্লাহর কাছে চাবে, আমি আল্লাহর কুদরতে গরিব হয়ে যাবে, বান্দা যা চাবে তাই ভাবে, যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তার গুনার জন্য তওবা করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে। 2 নম্বর সে হেদায়েত চাবে, হেদায়েত সিরাতাল মুস্তাকিম। 3 নম্বর আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে। এই 3টা একসঙ্গে মিলে যদি আল্লাহর কাছে আল্লাহ বলেন, তার দোয়া আমি খালি ফিরিয়ে দেই না, যেরকম সুবহানাল্লাহ। এই সবই পাইলেন। এরপরে দোয়া মুনাজাত করবেন পিতার জন্য, মাতার জন্য, ভাই বোনের জন্য, আপনার উস্তাদের জন্য, শাইখের জন্য, যার কাছে শরীয়তের ইলম শিখছেন তার কাছে, সবার জন্য আপনি দোয়া করলেন। এবার ফেরেশতারা সব আমলগুলোকে একটা গাঁঠি বাঁধা, রুমালে বাঁধা মহান মাবুদের কাছে জমা করে দিবে। এবার আশা করা যায় সারা দিনটা ভালো হবে। বাড়ি থেকে যখন বের হয়ে যাবেন তখন জিকির আজকার করার পর বাড়ি থেকে কাজে বের হবেন, অফিসে যাবেন, যেখানে যান বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কুদরতের হাতের উপরেই আপনি সারা দিন থাকবেন, যেরকম সুবহানাল্লাহ। এই প্রথম সবক। আরবার 12 তাসবিহ সবক, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে ইল্লাল্লাহ জিকির চালাই যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ খেলা কি করবে? আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, ওই সাথে ইল্লাল্লাহ বলবেন। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। মানে খেয়াল করবে আল্লাহ, আমার কলবে আল্লাহ আছে, অর্থাৎ আর কিছু নাই, আমার কলবে আল্লাহ আছে। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। চক্ষু বন্ধ রাখেন। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। কপাল থেকে নাক বরাবর দৃষ্টি রাখেন। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। মনে মনে খেয়াল করেন আমার কলবে আল্লাহ আছে। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। আল্লাহ, 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদের সাথে যারা ছিলেন ফজর নামাজের সময় তারা চলে গেছেন, অনেক ভাগ্য আপনাদের, আমাদের অনেক ভাগ্য। চিশতিয়া সাবিরা তরিকার এবং সাথে আরো অন্য যারা ছিলেন সাথে জিকির করছেন, সবারই দোয়া আপনারা পাইছেন, সবারই দোয়া পাইছেন। এই মজমা আর এই জিকিরের মাহফিল 10 লক্ষ টাকা দেওয়া বাড়িতে আয়োজন করেন, পারেন নাকি? বা 3 দিন যাবৎ খালি পোলাও আর বিরিয়ানি খাওয়াইবেন, এই লোক যায় নাকি আপনাদের বাড়িতে? কাজে এই মজমায় হিসাবপত্র উপস্থিত থাইকা যে নিয়ামত আপনি গ্রহণ করলেন, আমরা যে নিয়ামত পাইলাম আল্লাহর পক্ষ থেকে, এটা তো সব জিনিস পাওয়া যাবে না, সব জিনিস বুঝান জানে। হিসাবপত্র আল্লাহর ওলি যিনি এখানে সাহিত্য আছেন, এই রশির বান চিশতিয়া সাবিরা পর্যন্ত সব চলে গেছে। যেখানে এ মজমা হয় সেখানে চিশতিয়া সাবিরা তরিকার দিকপাল যারা আছেন খবর ওখানে চলে যায় সাথে সাথে, এবং তারা অবলোকন করেন এবং তারা দেখেন এবং তারা আপনাদের পক্ষ থেকে দোয়া করে, যত সমস্যা যত যাহা কিছু আছে সব আমাদের কাছে বলেন, সব সমাধান যেন হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আল্লাহ আল্লাহ মানে খেয়াল করবেন কি, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই রয়েছি। আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকুকে, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এই দ্বিতীয় সবকটা 12 তাসবিহ সবক। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। যারা প্রথম সবকে ছিলেন আজকে এখন তারা 12 তাসবিহ দ্বিতীয় সবক তারা পাইলেন। এই 12 তাসবিহ দ্বিতীয় সবকটা যারা পাইলেন তারা হাত ওঠান, আল্লাহু আকবার। আপনারা এই সবকটা পাইলেন, আগামী বছর পর্যন্ত এই সবক করবেন। আমি খোঁজ খবর নিব কিন্তু অবশ্যই। এতদিন খোঁজ খবর নেই, শুধু বছর আসছেন, উল্টে আমি আর আপনার বাড়িতে যা খোঁজ খবর নিতে পারি। হাত নামান। এইবার হাফসে দম সব যারা দ্বিতীয় সবকে ছিলেন এখন তারা হাফসে দম সবক পাবেন। হাফসে দম মানে দম আটকানোর সবক। মরণের খেয়াল করবেন, আমি এখন মারা গেলাম, আমাকে এখন ধরাধরি ঘর থেকে বাহির করে, আমাকে এখন গোসল দেয় সাদা কাফনের কাপড়ে, আমাকে এখন জড়িয়ে রাখছে। মরণের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা কিছু ঘটে নিজের জীবনের মধ্যে তাই তাই ঘটাইয়া দিবেন। এখন জানাজার নামাজের প্রস্তুত করা হয়, জানাজার নামাজ হয়ে গেল, আমাকে নিয়ে এখন কবরের ভিতরে নিয়ে আমাকে এখন নামায়। প্রথম দ্বিতীয় সবাইকে কবরের পাশে নিয়ে নামায়, তৃতীয় সবাইকে হাফসুদুম সবাইকে কবরের ভিতরে নিয়ে আপনাকে এখন নামায়, কবরের ভিতরে। এখন আপনাকে সওয়াল করবে, প্রশ্ন করে, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা। এই কিন্তু খেয়াল চলছে, খেয়াল। সবক এখন আসে না, সবকের খেয়াল। হাফসুদুম সবক যারা নিবেন তারা এইভাবে করবেন। আর প্রত্যেককে যারা আসছেন মারিফতের ভেদতত্ত্ব বইটা তারা নিয়ে যাবেন। এখানে অনেক সংযোজন করা হয়েছে, এই আর আরো ভালো মতো ছাপানো হয়েছে হোয়াইট প্রিন্টে। এটা অনেক টিকবে, অনেক ভালো সুন্দর মান ভালো করা হয়েছে। খরচ একটু বেশি লাগছে, 200 টাকা করে। এখানে পড়ে নেন এখন ডিস্টার্ব করে এগুলো নিয়ে আপনারা সবকিছু জানবেন। পুরা সবকটা এটার মধ্যে আছে, 21টা সবক। না জানলে আপনি দরবারে আসেন যান, তাহলে সার্থকতা কি? সকলেই বইটা আপনারা নিয়ে যাবেন। এখন আপনাকে কবরের ভিতরে নিয়ে আপনাকে এখন নামাইলো। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, 3টা প্রশ্ন করা হবে। আপনি এই ফেরেশতাদেরকে এই প্রশ্ন করার সুযোগ আপনি দিবেন না। আপনি তখন বসে বসে আল্লাহর জিকির তখন শুরু করে দিবেন। 21টা দম দিতে হবে, 21 বার এই জিকির আপনাকে করতে হবে। আপনি বসে বসে কপাল থেকে নাক বরাবর দৃষ্টি এনে আপনি ওই জিকিরের ধ্যানে দুনিয়াও করছেন, ওখানে আপনি করবেন। আপনি জিকির শুরু করে দিবেন, আল্লাহ 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 শেষ হয়ে গেল, আমারও দম শেষ হয়েছে, আবার দম উঠাবেন, আল্লাহ 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 আল্লাহ। দুই ধূপ গেল, এরকম 21 ধূপ, আরো 19টা, 20, 21 বেজুর সংখ্যা। আপনার ট্রেডমিলে হাইটা দেখেন, ট্রেডমিল যাদের আছে, আমি ঘড়ি ধরে আমি 21 মিনিট হাইটা দেখছি। ঠিক 21 মিনিট হাঁটার পরে শরীরে ঘাম আসে, এর আগে আসে। এটা আপনারা খেয়াল করছেন নি? আমি ব্রেন খাটাইছি, কেন এই 21 সবক, কেন এই 21 মিনিট, কেন 21 মিনিট? ট্রেডমিলে ঘড়ি ধরে হাইট আমি দেখছি, 21 মিনিটের আগে শরীরে ঘাম বের হয়। তার মানে এটা আপনার হাড়ের একটা টনিক, শরীরের একটা এক্সারসাইজ। দেখবেন আপনি জিকির করেন,
15 মিনিট জিকির করেন, শরীরে ঘাম বেরো, 21 মিনিট করেন, দেখবেন যে এখন আপনার শরীরে ঘাম হওয়া শুরু করছে। তার মানে এটা আপনার শরীরের একটা টনিক হয়ে গেছে। সুবহানাল্লাহ। ট্রেডমিলে হাইটা ঘড়ি ধরে আমি দেখে কইতেছি, আপনি ঘড়িদের হাইটা দেখে। কাজেই সবকটা এমন ভাবে সাজানো হয়েছে, এমন সিস্টেমে, পরকালের আখিরাতের সিস্টেমে, দুনিয়ার শারীরিক সুস্থতার সিস্টেমে, যা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক। যদি কেউ বলে বেদাত, গুনাহ হোক, তার সাথে ফেরেশতাদের সাথে হাসরের ময়দানে দেখা হবে। আপনার সমস্যা বেদাত কইতে কইতে ওর দাঁত ব্যক্তি করে গেছে কে দেন, আর আপনি নিমিট ডালাতে মেসেজ করতে করতে আপনার দাঁতে হলো টনটন আছে। তাহলে পরে এই সবক, এই জিকিরটা এইভাবে করে আপনি এখন ফেরেশতাদেরকে, মনকালের ফেরেশতাকে সওয়াবের সময় দিবেন না, আপনি দম শুরু করে জিকির শুরু করে 21 দম দিবেন। এরপরে একটা গাছ দেখা যায়, এক গাছে থেকে আরেক গাছে যাবেন, দমটা বাড়ানোর চেষ্টা করবেন। তারপরে শব্দটা কি? দমের উপরে দম। এই কথা ভাষাগুলি সবকের একটা মাদ্দা, এগুলো মনে রাখতে হবে। এরপরে 21টা দম যখন হয়ে যাবে, কোন এক সময় দেখা যাবে যে শেষের দমে আপনি নাভির নিচ থেকে একটা মাটির নিচে পড়ে থাকবে, নাভির থেকে উপর পর্যন্ত মাইল একটু উপরে উঠে যাবে। নিচের দিকে যাবেন না, উপরের দিকে যাবেন, এটা হচ্ছে খেলা। রাত্রিতে ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে আপনার জিহ্বাটা নাড়া শুরু করছে। এটা হলো জাহিরি হালাত, ওটা হলো বাতিনি হালাত। এই সবকে 2 প্রকার হালাত আছে। সকালবেলা ভোর উঠে দেখবে যে আপনার জিহ্বা নড়াচড়া শুরু করছে, একই করবে যে জিহ্বাটা আল্লাহ পাকের রাস্তায় বক্ষ হয়ে গেছে। আর এই সবক থেকে আপনাকে খাস পর্দা করতে হবে, আপনার স্ত্রীও খাস পর্দা করবে। পর্দা কিন্তু পুরুষেরও আছে, চোখের পর্দা, কথার পর্দা, সব পর্দায় আছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নবী বলে দিন, পুরুষরা তাদের দৃষ্টি শক্তিকে যেন পরনারী থেকে নিম্নগামী করে রাখে, নারীরাও যেন পরপুরুষ থেকে নিজেদের দৃষ্টি শক্তিকে নিম্নগামী করে রাখে। এই সবক যারা আজকে নিলেন, এই সবক আজকে যারা নিলেন, তারা এই নিয়ম করবেন, নিজে পর্দা করবেন, খাস পর্দার ব্যবস্থা চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে থাকেন, আস্তে আস্তে হয়ে যাবে। আল্লাহু আকবার। আমাদের মেলায় ভুল আছে, আমরা যেন সংযত হয়ে যাই, চেষ্টা করি সবাই দুই পক্ষ। আলহামদুলিল্লাহ। জিকির, হাফসে জবর জিকির চলবে। এই জিকির করার আগে নিচের যে জিকিরটা আছে, প্রথম সবক নফিয়াজবাদ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার 100 বার, লা ইলাহা 500 বার, এটা করবেন। আর দ্বিতীয় সবক 12 তাসবিহ সবক, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, আল্লাহ 400 বার, আল্লাহ 600 বার। এই 2 সবক কইরে না পরে এটা করবেন। তাতে মোটামুটি 25 মিনিট লাগে। সারা দিনে 24টা ঘন্টা নিজের কাজে খাটা, মাঠে ঘাটে প্রান্তরে, রাজনীতির মাঠে, অফিস আদালতে, গল্প গুজবে, দোকানে 24টা ঘন্টা আপনার গেল আপনার নিজের জীবনের আত্মার উৎকর্ষের জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করবেন। এই জন্য কি 25 মিনিট যাইতে পারে না? আপনার জীবনের এই যে সময়গুলির মালিক কে? এত ব্যাগ সময় যিনি যে ভাগ করে নিছেন, আল্লাহর জন্য সময় দেন না। এখনই যদি হাতের মধ্যে যদি সিরিক দেওয়া দুমটা বন্ধ যদি হয়ে যায়, তাহলে বোঝা যাবে সময়ের মালিক কেনা। কথা ঠিক কিনা? আচ্ছা, 25 মিনিট সময় আল্লাহরে দেন, বা আধা ঘন্টা সময় আল্লাহরে দেন। দেখেন, আধা ঘন্টা সময় আল্লাহর ধ্যানে এবং খেলে, জিকিরে, আত্মশুদ্ধির খেলে, কলমুজ্জীবিতর খেলে, সকাল সন্ধ্যা যদি সারাদিনে যদি 1 ঘন্টা সময় আপনি যদি দিতে পারেন, 23 ঘন্টা সময় আপনার নিজের জন্য নেন,
আর 1 ঘন্টা সময় আপনি আল্লাহর জন্য দেন, আল্লাহর সময় আল্লাহরে দিবেন। যদি দিতে পারেন, দেখা যায় 23 ঘন্টা আপনি কি করেন আর 1 ঘন্টা আপনার জীবনের কি হইল, তুলনা করেন। শয়তান কিন্তু কুমন্ত্রণা দিবে, যা হয়েছে হয়েছে, তো বেলায় কাম আছে। এখন শয়তান কুমন্ত্রণা দিয়ে জিকিরটা আপনি সরাই নিয়ে যাবে। এখানে এই মসজিদ ছিল না, তখন মসজিদই ছিল না, ওই জায়গা জালখালে মসজিদ নামাজ পড়তাম আমরা, আর আব্বা আমরা সবাই মিলে এই যেখানে আমাদের ঘর ওখানে নামাজ পড়তাম। পরবর্তী ক্ষেত্রে একটা ছাপড়া মসজিদে আব্বা উঠেছেন, ওটার মধ্যে আমি জুমার নামাজ আমি পড়াইতাম। আর এখানে একটা লেবু গাছ ছিল, ওই কোনা এখানে একটা লেগা নামক গাছ ছিল, ওখানে একটা সন্ধি নারিকেল গাছ ছিল, আর একটা আষাঢ় আম গাছ ছিল, সব ওখানে যে আব্বা ওই গাছটা লেবু গাছটা সরিয়ে দেয়া এরকম করে আব্বাটা কবর খুঁড়ছিলেন, কবর খুঁড়ছেন, উপরে আবার ধারা দিয়ে রাখছেন। কলেজ থেকে আইসাই জামা কাপড় খুলাই ওই কবরে চলে গেছে, জিকির করছে। আবার মা আবার মোটামুটি একটা মাইফা রাখছে, কতক্ষণ জিকির করলো, খাওয়া দাওয়া সব রেডি করে আমার আবার পাঠাই দিয়েছে। আমি যাই আবার ওই দাঁড়ার উপরে যে টোকাইতে, আব্বা হেন মা ডাকে খাইবেন না। আবার তখন ওইটা আসতে আর বলতে বুঝছি একটু ছানা খাবার মন হয়েছে তোমার, আমাকে ডাক, খাওয়ার সময় হয়েছে ডাকে। আবারও ছানা খাইতেন, তো খাওয়ার পরও একটু আমার একটু দিতেন, আমি ওটা খাইতাম ওই সিডি দিয়ে আর কি। নাও ক্যান্ডিডার করতে, ক্যান্ডিডার নাও, মুন্সি আর ক্যান্ডিডার করতে আমার, তো বাতাস দিতাম খাইতো। আমার ওই বোন মনও সবসময় খেদমতে থাকতো বেশি আর কি, রান্না বাড়া এটা ওটা অনেক শ্রম আব্বার জন্য দিছে। এই বাসায় তখন আর কি, তখন তো আমরা ছোট ছিলাম আর কি। তখন এরপর মা ডাকতেন, আব্বা আবার চলে আসতেন আর কি। তা আমি আবার কইতাম যে আব্বা কবর যা জিকির করে আমি একটু যাই, পরে নাই বা জিকির করে যান দিয়ে উপরে ওর ধারা ধরে আন্ধার হয়ে গেছে, ডরে মারে উঠেই যাবি এটা। আব্বা আমি ওগুলো কবর যা জিকির করে, সাবধান তুমি যাও না, তুমি পোলাপান বুঝবা না কিছু এটা। তো ওখানে কবর খুঁড়া ওখানে যা জিকির করছে। তাই বলে কোনো মানুষের কবর খুঁজছে হেরে যায়, কিন্তু আপনি এই কাম করেন নাই, খুব সাবধান। দাদা হুজুর করলেন এক মুরিদ, একজনের কবর খুঁজছিল, হে কবর যে যাবে হে হলো বিনামাজি। উনি কবর যে নাইমে একটু ধ্যান করে জিকির করতেছে, শুশু করে সাপ চলে আসে, শুশু করে সাপ চলে আসে, কোন রকম দৌড়িয়ে বাস, খুব সাবধান। ওদি একজনের কবর দিছে, কবর ওই এলাকার নাম আমি কইলাম না। এই আমি আবার দেখতেছিলাম এত মানুষ কি ওখানে, অনেকক্ষণ লাগলো, এতক্ষণ কবর দিতে লাগে। পরে আসতে শুনলাম এত দেরি লাগলো কেন, কবর খুঁড়ছে ঠিকই, কবর খুদে কবর চাইবা যায়, আবার মাটি খুদে আবার চাইবা যায়, এরকম 2-3 বার করছে। পরে অমনি করে মাটি দিয়ে ডেকে টুকে থুয়েছে। আরেকজনের কবর খুঁজছে, খালি উলু পোকা ডেঙ্গুর খালি এগুলো আসে, ফিরাইতে পারলো না। পরে ওই অবস্থা কবর দেওয়া হয়েছে, এলে মিশা কথা না আজা কথাই না। এরপরে আরেক মহিলা মা বোন, তার কবর খুঁজছে, সেই কবর শুধু গ্রান আর গ্রান, আতরের গ্রান, গোলাপের গ্রান, খাস পর্দা করতো। স্বামী ছিল না বাড়িতে যে মুরগি পালে না, টাফার মধ্যে মুরগির ছাও, এই মুরগির ছাও রাত্রিতে চাও চাও করতেছে। তো মনে করছে যে খাটাস ফাটাস কিছু মনে আছে, তো চৌকির থেকে নাই মা হেই করে খেতেছে, এমনি করে খেতে বেরিয়ে গেছে। বুকু সামনে যে ছাও ধরে ধরে খাইতেছে, এটা তো বুঝে নাকি। অন্ধকার রাত হেই করে খেতে বেরিয়ে গেছে, সাপে যায় তার সবল দিছে, পার মধ্যে যায় তার সাপের সবল লাগছে, কান্দাকাটি শিখি যাই কিছু হোক, তার ছেলে পেলে ছিল। পরে নিজের সেই ওড়না দিয়া নিজেই পার মধ্যে বাঁধছে, বাঁধতে সকাল হয়েছে, মরে নাই। এনে এলাকার মানুষ করতেছে উজা লাগবো, উজাই বলে যাইরা নামাইবো, আমি খাস পর্দা করি, উজা আবার পার মধ্যে যার বয়সা ময়রা যাম বেগানা পুরুষ করে পার মধ্যে স্পষ্ট করতে দেবে। পরে নিজে কতক্ষণ চেষ্টা করছে,
পরে আত্মীয় কেরা দিয়েছে, কয় কিছু হইব না যা। পরে বান খুলে দিছি, আধা ঘন্টাও টিকে নেয়, বান খোলার পরে মারা গেছে। কিন্তু পরপুরুষে তার এটা সুই বেরিয়ে দেয় নাই, তাই ওরা বিশ্রামের দরকার নাই, মহিলা যাবো, কিন্তু কখনো এটা সম্ভব নাই। তার মৃত্যুর পরে তারে কবর দেওয়ার জন্য সেই মাটিতে গ্রাম পেছে গ্রাম হয়ে গেছে। আল্লাহ কবুল করে নিয়েছে। জীবনের শ্রেষ্ঠ যদি ভালো হয় তার সব ভালো, তার আগ জীবনে খুব ভালো, শেষ জীবনে খারাপও হইতে পারে। তাবারাকাল্লাহ আহসানুল খালিকিন এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে যায়, তখন এক সাহাবী তো লিখতেছিলেন ওহী, তখন সে নিজেই বলে ফেলছে তাবারাকাল্লাহ আহসানুল খালিকিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এখন এইটাই নাজিল হচ্ছে, লেখো। তার সাহাবী কয়, আরে আমার উপরেও তো ওহী নাজিল হয় রে। এই কথা কয় রাসূলের দরবার থেকে চলে গেল। তারপর সে লোক মারা যায়। 3 দিন পর্যন্ত তার লাশ মাটির উপরে ছিল, মাটিতে কবুল করে নাই। মাটির নিচে লাশ দাফন করছে ঠিক, কিন্তু মাটিতে গ্রহণ করে আবার লাশ উঠে গেছে, আবার দাফন করছে, আবার লাশ উঠে গেছে, আবার করছে, আবার লাশ উঠে গেছে। আল্লাহ নবীর কাছে যায়, ফির আবার নতুন করে খ্রিস্টান ছিল না, খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, মুসলমান থেকে আবার যায় খ্রিস্টান হয়েছে। 3 দিন পর্যন্ত লাশ খালি মাটিতে গাড়ছে, মাটিতে কবুলি করে নাই। নবীর সাহাবী ওহী লেখে জীবনের শেষে জাহান্নামে গেছে। মনে রেখে দো, জীবনের শেষটা ভালো করা চাই। এই জন্য দোয়া পড়তে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন এটা সবসময়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তোমরা সূরা আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা তেলাওয়াত করো, আর এই দোয়া পড়ো, আর আয়াতুল কুরসি পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এখন যারা তৃতীয় সবক হাফসাদুল সবক নিলেন, আল্লাহু আকবার। হাফসাদুল মানে দম আটকানোর সবক। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ 600 বার। এই 2 সবক কইরা হাফসাদুল সবক করবেন। আল্লাহ 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 চলবে এটা ইনশাআল্লাহ তাআলা। সকালে হাত নামান, সকালে 25 মিনিট, মাগরিব সব 25 মিনিট শুরু করে দেন। যা গেছে অতীতে সময় নষ্ট করার, সময়ের মূল্য দেন এবং সময়টাকে কান ধরে খাটিয়ে দেন। আপনারা আমাকে রিসার্চ করবেন যে আমি যে পীরের শাইখের হাতে হাত দিছি, বায়াত গ্রহণ করছি, ওনার লাইফ স্টাইলটা কেমন, এটা আপনারা খেয়াল করবেন। এটা আপনারা খেয়াল করবেন এটা, যে আমি সময় খাটাই কিনা, বা আমি আজাইরা ঘুরি কিনা, কথা খেয়াল করছেন? আমি যদি ঘুরি, আপনারা ঘুরেন। আমি যদি দোকানে বসে ঘন্টার ঘন্টা গল্প করি, তা আপনারাও গল্প করেন। আমি যদি পাওয়ার উপরে পাও উঠে যদি চা খাই, আপনারাও খান। বাকি জীবনে কোনদিন পাওয়ার উপরে পাওয়াটা খাইছি নাকি? পাওয়ার উপরে পাওয়াটা খাওয়া মানে কি? অভাবনাটার মধ্যে পড়ে যাও। সাবধান, এই কাজ করবেন না কখনো। এই কাজ কখনো করা হলো নিষেধ দিলেন। পাওয়ার উপরে পাওয়া উঠে কিছুই খাইবেন না, খুব সাবধান, খুব হুঁশিয়ার। এটা আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর যারা এখান থেকে চলে যাবেন, ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা চোখ রাখবেন। এখন তো দরবারে কোনো কার্যকলাপ আমরা ওই লিফলেট ছাপানোর মতো আমাদের ওগুলা নাই। হোয়াটসঅ্যাপ বেশি আমাদের ফেসবুক ইউটিউবে 1 মিনিটের মধ্যে সারা দেশে খবর, এটা চলে, সারা দেশে খবর চলে যায়। দরবার শক্তিকা যে কোনো নির্দেশনা আলাপ আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা। আর মেহেরবানি করে আপনারা যারা ফেসবুক ইউটিউবে শেয়ার দেন, করেন, তারা অন্যান্য কি ব্যবসা করে, তাদের মতো এই কাজটা দরবার কেউ করবেন না। কেউ মিডিয়ার থেকে যদি ওই ধরনের কার্যক্রম যদি দেখা যায়, তাহলে এখানে ভিডিও করতে দেওয়া হবে না। ডাইনের কথা নাই, বামের কথা নাই, মাঝখান থেকে একটু ওইটা নিয়ে আসছে, মানে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য এগুলা এগুলা কখনো এটা করা যাবে না। আর মিডিয়ার নাম রেখে দিয়েছি আমি বাক্কা মিডিয়া। এটা তো আপনারা কাজ আপনারা করতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য এতদিন এত বছর চলে গেছে, আমি ওই যে বিকাশ টিকা, সেটা আমার ভালো পছন্দ লাগে না। এরপরে মানুষের দূরে থাকে, কষ্ট হয়। নগদ বিকাশ আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে এটা খোলা হয়েছে। আপনার আমার কাছ থেকে আপনারা দেন, ওটা বলে দিলে আপনাদের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। কিছুক্ষণের মধ্যে দোয়া মোনাজাত হবে এবং বাড়িতে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা।
কোন দোয়া পড়তে পড়তে যাবেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।